হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সঞ্জীব মাম্পি ব্লগস। আশা করি তোমরা সবাই ভালো আছো। টাইটেল দেখে মনে হয় আপনারা সবাই বুঝতে পারছেন যে আজকে আমাদের আয়নের 3 বছর হয়ে গেছে। আজ ওর 3rd ইয়ার বার্থডে। তো তার জন্য আজকে আমরা স্পেশাল বলে আজকে আমরা বাইরে বের হয়েছি। তো আমরা এখন একটা রেস্টুরেন্টে যাব। তো আমাদের একদিন আগে যাওয়ার কথা ছিল, তখন আমাদের একদিন আগে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি ছিল। তো তার জন্য ভাবছি আজকে বার্থডে যেহেতু, তো আজকে লাঞ্চটা আমরা বাইরেই করি। তো আজকের দিনটা আমরা কিভাবে কাটাচ্ছি, তো আমাদের সাথে প্লিজ এন্ড অবধি বুঝিয়ে থাকবেন। আর ওকে উইশ করবেন, আশীর্বাদ করবেন বড়জন, যাতে ও সবসময় ভালো থাকুক, সুস্থ থাকুক, আর জীবনে ভবিষ্যতে যাতে কিছু বড় মানুষ হতে পারো। এই যে বন্ধুগণ, এটা হলো এন্ট্রেন্সটা। এটা হলো ইন্দিরানগরে আছে, ফার্স্ট ফ্লোরে রেঙ্গা বলে ওর রেস্টুরেন্টটার নাম। চলুন আমাদের সাথে। এটা হলো ফার্স্ট ফ্লোরে আছে, ইন্দিরানগরের যে কেএফসি আছে, কেএফসির সামনে কিন্তু এটা দেখাচ্ছি। এই যে রেস্টুরেন্টটা দেখুন, এখানের মধ্যে যে উপরের মধ্যে দেখুন, ভিতরটা খুব সুন্দর। কিন্তু ফার্স্ট ফ্লোরে আছে এটা ইন্দিরানগরে, যে আপনাদের বলছি কেএফসি তে। এই যে আমাদের মাম্পি আজকে রেডি, আর গুড্ডু হলো বার্থডে বয়। আজকে ওর জন্য একটা নতুন ড্রেস আজকে নেওয়া হয়েছে ওর জন্য। ওদিন নিয়েছিলাম, তো আজকে লাগিয়েছে প্রথম। তো আমরা কি অর্ডার করেছি আপনাদের দেখাচ্ছি মেনুর মধ্যে। আর মেনুর মধ্যে কি কি আছে এখানের মধ্যে, কম্বোটা দেখাচ্ছি এখানের মধ্যে, যে মেনুটা এখানের মধ্যে কি আছে। এটা হলো স্টার্টিংটা, কিন্তু আমরা যে অর্ডার করেছি এটা অর্ডার করেছি চিকেন কম্বো আর হলো মটন কম্বো। তো রিজনেবল প্রাইস আছে, এর তো বেশি না, অত কিছু বেশি না, তো ঠিকই আছে ওই হিসাবে। তো অনেক কিছু আছে দেখিনি, এখন আমরা অর্ডার করেছি, এখনো আসেনি। তো কেমন কিভাবে বানিয়েছে আপনাদের দেখাবো বলে। দেখুন বন্ধুগণ, আমাদের এসে গেছে খাওয়া। এটা হলো একটা, এটার মধ্যে সবকিছু আছে দেখেন। এখানের মধ্যে কিছু একটা পায়েসের মতো দেওয়া আছে এখানে, কার্ড। আর তার মধ্যে এখানে মানে একটা কিছু চিকেন টাইপের আছে। এটা হলো একটা মটন কম্বো প্যাক, সাথে কিছু স্যালাড দিয়েছে, পাপড় দিয়েছে, আর সাথে তোমার তন্দুরি আছে। তো মোটামুটি দেখতে তো ভালোই লাগছে। তো খাওয়া দাওয়া করে বলছি যে কেমন লাগছে। তো আমারটা হলো এখানেও আমরা মটন কম্বো একটা নিয়েছি, আর একটা চিকেন কম্বো নিয়েছি। আর আমাদের গুড্ডুর জন্য দেখেন এখানে হোটেল থেকে অল্প, রেস্টুরেন্ট থেকে ওদের ওয়েটার দিতে বলছি। আর ডালটা আমরা বাড়ির থেকে বানিয়ে নিয়ে আসছিলাম, কিসের জন্য ওকে বাইরে খাওয়াটা সেট হবে না তার জন্য। আমরা এখন তো খাওয়া স্টার্ট করেছি। ভালো আছে, টেস্টি আছে, কিন্তু খাওয়াটা কিন্তু বলবো না যে একদম খুব ভালো একদম খারাপ, মোটামুটি রিজনেবলে ভালোই আছে মানে খাওয়াটা। এখানের মধ্যে মানে নানান রকমের দিয়েছে, স্যালাডও আছে, যা যা আপনাদের দেখিয়েছি ভালো হয়েছে। মাম্পিকে জিজ্ঞাসি ওর কেমন লাগছে। কেমন হয়েছে খাওয়াটা? খুব ভালো আছে, সবকিছু মাটন চিকেন সবটাই ভালো আছে। আর কেমন লেগেছে এখানের মধ্যে? ভালো লাগছে। এখানে বেশি খিচপিচও নয়, আর খাওয়া দাওয়া পরিষ্কার ক্লিন, আর খাওয়া দাওয়া খুব ভালো লাগছে। আসে। তো ফ্রেন্ডস, আমরা এখন রেস্টুরেন্ট থেকে বের হয়ে এখানের মধ্যে আসছি লালবাগের সামনে, যেটা হলো এমজি রোড এখানে আছে সামনেই। তো ওখানে আমরা আসছি হলাম একুরামে, ফিশ একুরাম। তো আপনাদের ভিতরে নিয়ে চলছি আর আপনাদের দেখাচ্ছি ভিতরটা কেমন। এই হলো বাইরের দিকটা। তো দেখেন এখানে সামনে এখন কি সুন্দর, তার জন্য এখানে এই ব্যাঙ্গালোরকে মানে গার্ডেন সিটি মানে বলা যায়। কত সুন্দর দেখেন, ফ্লাওয়ার গুলো লাগছে, গাছগুলো পিঙ্ক পিঙ্ক কালারের, কি ভালো লাগছে দেখেন। এখন আমরা লাইনে দাঁড়ানো আছি, তার পিছনে কিন্তু কুপন পার্ক আছে, কিন্তু কুপন পার্কের পাশে কিন্তু এক্সাক্ট কিন্তু একুরামটা আছে। এখন আমরা টিকিট আগে নিয়ে নেই, যাচ্ছি এখন আমরা ভিতর দিকে যাচ্ছি। ওখানে হবে সামনে যেটুকু মনে হয়। চলুন এখানে কি আছে দেখে নিই আমরা। দেখুন মাছগুলো দেখুন কি সুন্দর, ফিশগুলো কত রকমের কালারফুল ফিশ আছে। জলটা কিন্তু একদম কাচের মতো, কিন্তু একদম পরিষ্কার। অনেক মানুষজন আছে কিন্তু এখানে দেখুন, সবাই কিন্তু এটার দিকে দেখছে। আপনাদের কেমন লাগছে জানাবেন প্লিজ।
কি মাছ এটা তো জানি না, কিন্তু মাছগুলো দেখতে খুবই সুন্দর মানে। তারপরে আমরা ভিতরে যাব, ভিতরে গিয়ে আপনাদের দেখাবো। দেখেন কত মাছ একসাথে। এখানে কিন্তু ক্যামেরা এলাও নেই, ক্যামেরা এলাও করলে কিন্তু ওটার জন্য আপনার কিছু চার্জেবল আছে। দেখুন মাছগুলো খেলাধুলা করছে কি সুন্দর। মাঝখানে দেখেন একটা হলুদ রঙের মাছ, একটা গুড্ডু আমাদের খুব খুশি। চলুন গুড্ডুকে দেখাই, গুড্ডুকে জিজ্ঞাসি, গুড্ডু বাবা কেমন লাগছে? ভালো। চলুন এখানে যাচ্ছি আমরা এখন ভিতর দিকে, দেখাচ্ছি কিছু আছে। দেখুন মাছগুলো এরকম লাগছে, আমার দিকে তাকিয়ে আছে, আমাদের দিকে। হ্যাঁ, সুন্দর লাগছে মাছগুলো দেখতে, খুব পরিষ্কার একদম জলগুলো। আর মাছগুলো তো দেখতে পাচ্ছেন চার মাছের মতো লাগছে, কিছু কমপ্লিট যেটা বলে যে ওই মাছ টাইপের, কিন্তু মাছটা ওটা না, এটা অন্য মাছ। কিভাবে তাকিয়ে আছে দেখুন মাছগুলো। পাশে কিন্তু দেখেন এখানে বাচ্চাদের খেলাধুলার জন্য কিছু স্টোর আছে, সাথে আপনি বাড়িতে শোকেস পিসে সাজানোর জন্য অনেক জিনিস আছে। ভিতরটায় কিন্তু আছে স্টোরটা। এটা হলো ভিতরে। দেখুন এখান থেকে এন্ট্রেন্স আছে, খুব এক্সাইটেড। দেখুন কেমন কি আছে, চলুন ভিতরে গিয়ে দেখছি আমরা। এটা হলো এন্ট্রেন্সটা। খুব সুন্দর কিন্তু ভিতরটা দেখলাম, এখনো আরো ভিতরে বাকি আছে। তো এটা হলো এন্ট্রেন্সের মধ্যে একটা ছোট মোটো কিছু ছিল, তো দেখলাম খুবই ভালো লাগছে। চলুন ভিতর দিকে যাওয়া যাক। টিকিটের রেটটা হলো যে আপনার হলো 118 টাকা করে নিয়েছে, 118 রুপিস। আর এটা হলো উইকেন্ডস আর হলিডেজ দিনে এই প্রাইসটা থাকে, রেটটা থাকে। আর যদি আপনি মানডে টু ফ্রাইডে আসেন এমনি নর্মাল ডেসে উইকডেসে, তখন এটা 95 করে টিকিট। দেখুন এখানে বাড়ির দিকটা খুবই সুন্দর। পাশে দেখুন আপনি কুপন পার্ক দেখতে পারবেন, যেখানে টু হুইলার গুলো দেখছে। দেখুন এখানে মধ্যে এরকম টাইপের পাবেন, কিছু সুন্দর। আর তার পাশে বাউ দিকে দেখুন বন্ধুগণ, আপনারা বলবেন এখানে। তো আমাদের তো ভালোই লাগছে। তো আপনারা কিছু প্ল্যান প্রোগ্রাম করলে কিন্তু আসতে পারেন এখানে। এটা হলো প্রথম এন্ট্রেন্সে, কিন্তু এটা গ্রাউন্ড ফ্লোরে আছে। তো ফার্স্ট ফ্লোরে আরো কিছু আছে, তো ওটা আপনাদের দেখাবো। তো এখানে আগে গ্রাউন্ড ফ্লোরে কি আছে ওটা দেখে নিই আপনাদের। এটা পাশে কিছু আছে, এটা যতটুকু মনে হয় জেলিফিশ টাইপের কিছু হবে, যেটা সমুদ্রের মধ্যে বিচের মধ্যে দেখা যায় যে সেরকম টাইপ। দেখুন এখানে ছোট ছোট কচ্ছপ গুলো দেখছেন। গ্রাউন্ড ফ্লোরে আমাদের দেখা হয়েছে, আশা করছি আপনারাও দেখছেন। এখন ফার্স্ট ফ্লোরে আরো আছে, চলেন ফার্স্ট ফ্লোরের মধ্যে আরো কিছু আছে, আমরা যাই আমাদের সাথে, চলুন। এখান থেকে আপনাদের দেখাচ্ছি, আপনাদের একটা রাউন্ড ঘুরে দেখে দিচ্ছি। দেখুন এখানে একটা বড় একটা ফিশারি আছে, দেখুন সুন্দর মাছগুলো লাগছে, কালারফুল। হ্যাঁ, দেখি মাছটা এখানে কি লেখা আছে নামটা দেখেন, এখানে দেওয়া আছে অ্যামাজন রিভার বেসিন, ট্রপিক্যাল রিভার। তো এখানের মধ্যে আপনার সবকিছু ডিটেল দেওয়া আছে, আপনি চাইলে এখানে দেখতে পারবেন।
ফ্রেন্ডস আমরা এখন বেরোচ্ছি। তো আমরা এখন কোথায় যাচ্ছি, আমাদের সাথে এরকমই আগে যেমন ছিলেন এরকম এই অব্দি বেঁচে থাকবেন। চলুন, আজকে বার্থডে স্পেশালটা গুড্ডুর জন্য বিকেলে গিয়ে কিছু একটা করতে হবে। আমরা দেখি যদি কিছু যদি পাই তবে আমরা কেক কাটিং কি করব, আমাদের সাথে এরকম ভাবে থাকবেন। তো ফ্রেন্ডস একরাম থেকে বের হয়ে বাইরে দেখি একটা বসার সিটিং প্লেস আসছে, তো আমরা ওখানে বসছি। কিসের জন্য অনেক সময় ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা দেখছিলাম চলাচল করে, তো এখানে বসে খুবই ভালো লাগছে। আর আর একটু গুড্ডু খেলতে পারছে, এখানে একটু খোলামেলা আছে, তো ভালো লাগছে। ও খুব এনজয় করেছে, মানে একটা বাচ্চাদের জন্য এখানে ওখানে তো নিয়ে গেলে খুশি হবে না, এখানে আসে যে খুশি হয়েছে এখানে, তার জন্য আমরা এখানে আসার জন্য এটাই রিজন যে ওর জন্য স্পেশালি আমরা কি করতে পারি, তার জন্য ও খুবই খুশি, খুব ভালো লাগছে কালারফুল ফিশ দেখে। বারবার বলছে ফিশ ফিশ ফিশ, অনেক রকমের ফিশ আছে, স্টার ফিশ থেকে নিয়ে লবস্টার বা অনেক কিছু আছে। তো নিয়ার বাই এখানে যে আছে তো ওরা দেখতে পারে। তো কুপন পার্ক অপোজিট মধ্যে আছে। এটা কিন্তু কুপন পার্ক যে আছে, কুপন পার্কের একদম পাশেই আছে। যে রাস্তার এই পাশে হলো আপনার এই একুরিয়ামটা, আর হলো এদিকে হলো আপনার এটা কুপন পার্কটা। তো যারা চান একবার আসতে পারেন, এখানের মধ্যে ভালো একটা সময় একটা স্পেন্ড করতে পারবেন ফ্যামিলির সাথে, অ্যাডাল্টস হোক ইয়া কিডস হোক। কিসের জন্য বাচ্চা তোরা আসলে কিন্তু ওরা কিন্তু খুব খুশি, আমাদের গুটি যেমন খুশি হয়েছে। তো আমাদের আসলে আজকে বানারঘাটা যাওয়ার প্ল্যান প্রোগ্রাম ছিল, ভাবছিলাম, পরে ভাবলাম আমাদের এখান থেকে বানারঘাটা অনেক দূর, তো ওটা গেলে অন্য দিন যাবো বলে পাচ্ছি। তো নিয়ার বাই কি আছে তারপর আমরা এখানে ডিসাইড করে আমরা এখানে আসছি। তো আমাদের এই প্রথমে আসা, ব্যাঙ্গালোর হয়ে গেছে অনেক বছর কিন্তু আসিনি, কিন্তু এটা আমাদের আশা খুবই ভালো লেগেছে। তো আপনাদের কেমন লেগেছে জানাবেন। দেখুন এই বাড়ির দিকটা সিটিং প্লেসটা, আমাদের গুটি খুবই খুশি। দেখুন আয়ান খোলামেলা জায়গা পেয়েছেন আজকে, অনেক খুশি। আর ড্রেসটা কেমন লেগেছে জানাবেন। আজকে বার্থডের জন্য ওকে ড্রেসটা দিয়েছি আমরা। ওর মামাও থাকে চণ্ডীগড়ে, তো চণ্ডীগড় থেকে ওরা একটা মানে ওর জন্য একটা ড্রেস পাঠিয়েছে, তো ওটা পরালে গুড্ডুকে আপনাদের দেখাবো। ফ্রেন্ডস আমরা এগুলাম থেকে বের হয়ে দেখলাম সামনে যখন কুপন পার্ক আছে, কেননা ভিতরে যাওয়া যাক। তো আমাদের গুড্ডু এখানে খুব খুশি হবে, তার জন্য আমরা এখানে আসছি কুপন পার্কে। চলুন আপনাদেরও নিয়ে যাচ্ছি। দেখুন মানুষজন এখানে পরিবার সহ আসছে, অনেক বিশাল এরিয়াটা কিন্তু কুপন পার্কটা, অনেক গাছ আছে। আর চারদিকে যে পাখির আওয়াজ আপনারা শুনতে পারছেন কিনা দেখুন। সানডে স্যাটারডে তখন কিন্তু প্রচুর ভিড় হয় এখানে। দেখুন জলগুলো, আর এখানে দেখুন একটা গ্যালারিও আছে। গ্যালারিটা সামনে দেখেন এই হুদুল দুদুল ফুলগুলো, কি ফুল বলে যায় না, কিন্তু এখানে ব্যাঙ্গালোর আমি একটা জিনিস দেখছি, সব পার্কে কিছু না কিছু এরকম টাইপের একটা ফুল থাকে, হলুদ রঙের ফুলটা কি ভালো লাগছে না, গ্রিনের মাঝখানে যে হলুদ রঙের ফুলটা কি সুন্দর। নানা রকমের পাখির চেঁচামেচি শোনা যাচ্ছে, আপনারা শুনছেন কিনা বলবেন। দেখুন ফ্রেন্ডস এখানের মধ্যে দেখুন এই যে টয় ট্রেন আছে, এটা কিন্তু কুপন পার্কের মধ্যেই টিকিট সিস্টেম আছে, কিন্তু অনেক ভিড়, তার জন্য আমরা আজকে যাচ্ছি না, সোমবার দিন আবার ক্লোজ থাকে। তো আমরা এসে এখানে বসলাম এখন কুপন পার্কে। সাথে দেখুন বাটারস্কচ আইসক্রিম একটা নিয়েছি, কিসের জন্য গলাটা পুরো শুকিয়ে গেছিল মানে। আর গুড্ডু খুব পছন্দ করে, বাচ্চা তোরা জানে না আইসক্রিম কেমন পছন্দ করে, তো ওর সাথে ওর মারও খুব পছন্দ কিন্তু আইসক্রিম। আমার তো খুবই প্রিয় আইসক্রিম, আর আমার সাথে গুড্ডুরও খুব ভালো লাগে। তো আইসক্রিম নিয়ে নিয়েছি এনজয়ের জন্য, বসে বসে টাইম পাস ভালো লাগছে। দেখুন এই যে গুড্ডু, ওর কাছে সবসময় একটা বই কিন্তু হাতে তুলেই ধরতে হবে, কিসের জন্য তখনই ও চুপচাপ থাকে, খুব পছন্দ করে বই পড়তে। তার জন্য ওর জন্য স্পেশালি একটা বার্থডেতে গিফট দেওয়ার জন্য কয়েকটা বুক আমরা অর্ডার করেছি, তো বাড়ি থেকে আপনাদের দেখাবো। ফ্রেন্ডস আমরা দেখলাম যে কুপন পার্কে কিন্তু কি আছে, আপনি দেখলাম অনেকে যে আছে এখানে দুপুরের লাঞ্চ হোক ইয়া বিকেলের স্ন্যাক্স হোক কিছু একটা নিয়ে আসলে কিন্তু সুন্দরভাবে একটা কিন্তু পিকনিক টাইপের বলতে পারেন, পিকনিক করতে পারে। তো এখানে দেখছি যে অনেক মানুষজন তাই করছে, আর অনেকের হাতে দেখলাম যে বল আছে, বল নিয়ে আছে, তো ব্যাডমিন্টন খেলছে।
তো আপনারা এখানে একবার আসতে পারেন যারা নিয়ার বাই কুপন পার্কের পাশে থাকেন, ইয়া ব্যাঙ্গালোরে যদি থাকেন, দূর দূরান্ত থাকেন, তো একবার আসতে পারেন। খুবই গ্রিনারি আর জায়গাটা খুবই সুন্দর। তো আমরা কিছু সময় বসে তারপর আমরা বের হয়ে যাব। আর বাচ্চাদের সাথে এখানে একটা কিন্তু ভালো একটা টাইম স্পেন্ড করা যায়। আমাদের গুড্ডু তো খুবই খুশি, ওকে যদি যখনই যদি আমরা কোথায় যাচ্ছি ও শুধু একটাই কথা বলে, পার্ক পার্ক পার্ক, এতটুকু। হ্যাঁ, আমাদের গুড্ডু দেখুন ফ্রেন্ড পেয়ে গেছে এখানে মধ্যে। তার জন্য বাচ্চাদের সাথে পার্কে আসুন না, যেখানে খেলাধুলা বাচ্চাদের জায়গা থাকুক না, ওখানে ওরা কিছু না কিছু ফ্রেন্ড বানিয়ে নেই। খুব খুশি দেখুন গুড্ডু। আরেকজন দেখুন, এই কেউ দেখুন। না না বাবা, ব্যথা পাবে ব্যথা পাবে, গির যাওগে গির যাওগে। দেখুন কিভাবে খেলাধুলা করছে ওরা, দেখুন কি সুন্দর লাগছে। এখানে পাখির চেঁচামেচি চেঁচামেচি আছে। এখানে কিন্তু ক্যামেরা কিন্তু এলাও নেই, মোবাইলে যা আপনি ফটোগ্রাফি বা ভিডিও করতে পারবেন। অনেক বসার সুবিধা আছে, দেখুন মানুষজন বসে আছে এখানের মধ্যে। খুব সুন্দর ভাবে আর পরিষ্কার ভাবে এরা মেনটেনেন্স করেছে। দেখুন ঘাসগুলো কিভাবে সুন্দর ভাবে প্লেন ভাবে কাটা। তো ভিতরে যেতে পারবো না, এখানের মধ্যে গেটটা লাগিয়ে রেখেছে। আর পিছন দিকে যে লাল রঙের একটা দেখছেন, ওটা কিন্তু পোস্ট অফিস। ফ্রেন্ডস, এই যে কুপন পার্কের এখানে বলছিলাম যে দেখেন এই টয় ট্রেন, এই যে টয় ট্রেন যাচ্ছে দেখুন, টয় ট্রেন। আসলে কিন্তু এখানে কিন্তু বাচ্চারা কিন্তু এরকম টয় ট্রেন বানিয়েছে, টয় ট্রেনে কিন্তু ঘোরা যায়। এটা জায়গাটার নাম হলো কুপন পার্কের সামনে, এটা হলো বালভবন। তো আমাদের এখন সময় হয়ে গেছে, দেরি হয়ে গেছে, তো আমরা এখন যাচ্ছি না। তো এই করে আমরা বাড়িতে যাচ্ছি। ফ্রেন্ডস, আমরা বাড়িতে এসে ফ্রেশ হয়ে আর গুড্ডুকে একটু ড্রেস চেঞ্জ করে দিয়েছি, আর ছোট মোটো একটা ডেকোরেশন করেছি কেক কাটিং এর জন্য। তো এখন আমরা কেক কাটবো, তো আমাদের সাথে থাকবে। ফ্রেন্ডস, এই যে দেখুন কেকটা কেমন হয়েছে জানি না, আপনাদের কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবেন। এক দুটা ওয়ার্ডস কিন্তু মিস আছে। তো ছোটো মোটো একটা সেলিব্রেশন করছি, আর বাড়িতে আসা পরে তো সময় আর কিছু পাইনি। আর এই যে দেখুন, এই যে উপরের মধ্যে এতটুকু সামান্য একটা সিম্পল একটা ডেকোরেশন করা হয়েছে। গুড্ডুকে এখন সাজানো হচ্ছে, দেখুন ফ্রেশ হওয়ার পরে এখন বাড়িতে আসার পরে ওর ড্রেসটা চেঞ্জ করে। দেখেন পাপা কেমন লাগছে বলো। বা এইদিকে দেখো, ভালো। তুমি এখন কি কাটবে? কেক কাটবে না? চলো আমরা কেক কাটি। হ্যাঁ ফ্রেন্ডস, আরেকটা জিনিস যে আমরা গুড্ডুর জন্য এক গিফট এনেছিলাম, কিন্তু দুঃখের কথা যে একটা যে টয় কার যে থাকে ওরকম টাইপের, তো অনলাইনে অর্ডার করেছিলাম, কিন্তু মনটা যে খারাপ লাগছে যে ওটা মানে কি আছে, কিছু ড্যামেজ আছে আর তার মধ্যে কিছু জিনিস মিসিং আছে। তার জন্য আমরা ওটাকে রিটার্ন করার জন্য রিকোয়েস্ট পাঠিয়েছি। তো ওটা আপনাদের দেখাবো বলে ভাবছিলাম, তার জন্য দেখাতে পারিনি। আর তার সাথে যে আজকে যে দিনে যে গুড্ডু ড্রেসটা পরা ছিল, ওটা একটা ওর গিফটের ড্রেস ছিল। আর এখন কি পরেছে ওটাও দেখাচ্ছি। আর তার সাথে একটা ছোট একটা গিফট আছে যেটা ওর খুবই ফেভারিট। এই যে ফ্রেন্ডস, ওর জন্য আনা হয়েছে, দেখুন এটা হলো ওর খুবই পছন্দ। আপনারা জানেন যে ওর বইয়ের খুব পছন্দ। এটা হলো বেবি বোর্ড বুক সেট। টোটাল এখানের মধ্যে 10টা বুক আছে, মানে 10 নাম্বার আছে। এরকম আপনার দেখেন এনিমেল, ফার্স্ট উডস, মানে নো ইয়োর বডি। তো বাচ্চাদের যা যা বুক আছে জেনারেল নলেজের জন্য, বেসিক নলেজ যেটা আছে, দেখুন এখনও ওটাই দেখছে। আর যে এখন গুড্ডু যে ড্রেসটা পরেছে আমাদের আয়ান, ওটা একটা সেট ওরে দেওয়া হয়েছে। আর সকালে যে বাইরে গিয়েছিল খেলাধুলার জন্য, ওটা একটা ড্রেস না, এটার সাথে এই যে এটা দিয়েছে, আর তার সাথে এটা একটা আমরা মানে দুটো সেট দিয়েছি, এটা একটা আর যে সকালবেলা পড়েছিল। আর মামা বাড়ি থেকে মানে দাদুরা এইটা টি শার্ট একটা আর এটা সেট। দেখো কাপড়টা খুলে দেখিয়ে দাও, কট সেট দিয়েছে, খুবই সুন্দর। এই কালারটা কিন্তু খুব পছন্দ, মিষ্টি একটা কালার। কট সেট, এটা প্যান্টের আর এটা টি শার্ট। তো কেমন লেগেছে গিফটটা আপনারা বলবেন অল্প। বাস একটাই দুঃখ যে একটা টয় কার্ডটা করেছিলাম অ্যাসাইন করার টাইমে, এটা অনেক কিছু মিসিং দেখেছি। এমনি চেক করেছিলাম যে কিছু কিছু নাই, ড্যামেজ আছে,
ওটা আমি পারিনি দেখতে, তো এখন রিটার্ন করে দিয়েছি। তো এসে রিটার্ন নিয়ে চলে যাবে, তো ওটা একটু মনটা খারাপ লাগছে। ফ্রেন্ডস, এই ভিডিওটা সেকেন্ড ডে, ওর বার্থডে, যেদিন বার্থডে পরের দিন, কিন্তু বার্থডের দিন তো আমরা বাইরে ছিলাম, তো করতে পারিনি। তো তার জন্য আপনাদেরকে শেয়ার করার জন্য, আর গুড্ডুকে তার পরের দিন যে রিচুয়াল থাকে ওদিন তো আমি করতে পারিনি। তো ওর বাবাও ছুটি নিয়েছে, তার জন্য বলেছিল না কি একদিন আমি ছুটি নিব, কিন্তু কারণটা আমি পরে বলবো। তো ওই দিনটা মানডে, তো দেখাচ্ছি আমি কি কি করেছি গুড্ডুর জন্য। তো ফ্রেন্ডস, আমি কি কি রান্না করেছি দেখাচ্ছি। তো দেখো, এখানে ভাত তো আছে, ও একটু মেসি করে দিয়েছে, গুড্ডুকে একটু মানে একটু নিয়মের জন্য খাওয়াইছিলাম। তো ভাত, শাক, ফুলকপি ভাজা, আলু ভাজা, পটল ভাজা, মাছ, 5 রকমের ভাজা। আর এখানে ডাল আছে, চিকেন, মাছ করেছি, চাটনি, পায়েস। আর এ প্লেটে ওর ফেভারিট জিনিস আছে 5 রকমেরই, চিপস, চকলেট, তারপরে বিস্কিট আর আইসক্রিম, ফ্রুটি। তো এটাই একটু ছোট করে করেছি, সববারই দিই। তো তার জন্য কালকে তো দিতে পারিনি, মন আর মানে নেই, তো আজকে করেছি। তো আপনারা বলবেন প্লিজ কমেন্ট করে কি কেমন হয়েছে। তো আপনাদের আজকের ব্লগটা কেমন লেগেছে প্লিজ জানাবেন, আর সবাই আশীর্বাদ করবেন যে আমাদের আয়ান গুড্ডু সবসময় যাতে ভালো আর সুস্থ থাকুক, আর যাতে বড় হয়ে একজন ভালো মানুষ হতে পারে। এটাই আপনাদের কাছে আমাদের আবেদন থাকলো। তো বড়জন যারা আছেন সবাই আশীর্বাদ দিবেন, আর ছোটজন যারা আছে সবাই ভালোবাসা দিবেন। ওর বার্থডে, এখানে তো বাড়িতে কেউ নেই, আমরা 3 জন ছাড়া। আর যে করব এখানে, তো আমরা আগের দিন স্যাটারডে মন্দিরে যাই, যেতে তো পারবো না, একটু ওর হাতের দিকে ওখানে যে ছিল বাচ্চারা, আন্টিরা, এদিকে ওর হাতের দিকে কিছু দিতে যতটুকু পেরেছি দিয়েছি। আর মন্দিরে, সাইবাবা মন্দিরে যা একটু প্রার্থনা করেছি। আর আজকে বাইরে ঘোরাঘোরা করে আজকে ছোট একটা কেক আনে ওকে সেলিব্রেট করলাম। তো আপনারা বলবেন কেমন লেগেছে, আর বড়দের ওকে উইশ করবেন আর ভালোবাসা দিবেন, যেমন সবসময় ভালো থাকো, খুশি থাকো, আর সবাইকে সম্মান, সবাইকে এক রকমে নিয়ে চলতে পারে। তো এখানে আমি ভিডিওটা শেষ করছি। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।